একটা বিল্ডিং এর যদি ফাউন্ডেশন ঠিক না থাকে, আপনি দেয়ালটাকে যতই সাজান, আপনি জানালা দরজা যতই সাজান, ফাউন্ডেশন ভিত্তি যদি ঠিক না থাকে, সেই বিল্ডিং টিকবে না। আপনার ঈমান হলো আপনার সকল ইবাদতের আমলের ইসলামের মূল ফাউন্ডেশন। এখানে যদি সমস্যা থাকে, আপনার পুরো আমল পুরো ইবাদত সব বিফলে যাবে, ব্যর্থ হবে। এই জন্য নিজের ঈমানটা নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ওয়াজ মাহফিলে আসলে অনেক মানুষ একটা বদনাম করে, হেদের ওয়াজ মাহফিলে গেলে হেরা খালি তাওহীদের কথা বলে, হেরা খালি ঈমানের কথা বলে, এরা খালি শিরকের কথা বলে, এরা খালি কুফর আর বিদাতের কথা বলে। ওয়াজে গেলেই খালি শিরিক, কুফরি, বিদাত এগুলো নিয়ে তারা কথা বলে। এটা আমাদের বদনাম করি। কেন আমরা বেশি ঈমানের কথা বলি? কেন আমরা বেশি তাওহীদের কথা বলি? কেন আমরা বেশি শিরকের কথা বলি? শুধু এই জন্য বলি যে আপনার সমস্ত আমলের আগে ঈমানটা ঠিক করতে হবে। শুধু আমাদের কথা নয়, আপনি আরব দেশের আলেমদের বক্তব্য শুনেন, আপনি আরবের যে বড় বড় আলেমরা আছে সেই আলেমদের বক্তব্য শুনেন, সবচেয়ে বেশি তাদের আমলের ভিতরে আপনি তাওহীদের কথা পাবেন, ঈমানের কথা পাবেন, শিরকের কথা পাবেন। আরে ভাই, আপনার যদি একটা হাত নাও থাকে অসুবিধা নাই, আপনার জীবন চলবে। আপনার একটা পা নাই, তাও জীবন চলবে। আপনি কানে শুনেন না, তাও দুনিয়ায় আপনি চলতে পারবেন। আপনি চোখে দেখেন না, একটা চোখ যদি নষ্ট হয়ে যায় তাও চলতে পারবেন। কিন্তু আপনার যদি রূহটা না থাকে, আপনার এই পুরো দেহের কোনো দাম নাই। রূহ নাই, তার কোনো দাম আছে? আপনি মাটির তলে মাটি চাপা দিয়ে আপনার যে দাদাকে রেখে এসেছেন, আপনার যে মা আর বাপকে মাটির তলায় চাপা দিয়ে কবরের ভিতর রেখে এসেছেন, আচ্ছা বলেন তো, তার তো সেই হাতটাও আছে, তার ওই পাও আছে, চোখও আছে, যেই ঠোঁট দিয়ে আপনার বাবা আপনাকে আদর করতো সেই ঠোঁটও আছে, যেই হাত দিয়ে আপনাকে আদর করতো সেই হাতও আছে, পাও আছে, পুরো শরীর আছে। বহু মানুষ মারা গেলে তাকে কবর রাখার আগ পর্যন্ত তার শরীর দেখে মনে হয় লোকটা এখনো জীবিত, ঠিক না? বহু মানুষের দেহ কবর রাখার আগ পর্যন্ত সুস্থ সবল মনে হয়, কিন্তু এত হাত পা চোখ নাক কান সব আছে, তারপরেও লোকটার কোনো দাম নাই, মাটির তলায় রেখে চলে আসি। নাইটা কি? রূহ নাই। রূহ নাই, এই লোকের হাতের কোনো দাম নাই। রূহ নাই, এই লোকের পায়ের কোনো দাম নাই। রূহ নাই, এই লোকটার চোখ নাক কানের কোনো দাম নাই। ঈমান নাই, তার নামাজের কোনো দাম নাই। ঈমান নাই, তার রোজার কোনো দাম নাই। ঈমান নাই, তার হজ যাকাত কোনো ইবাদতের কোনো দাম নাই। এজন্য প্রথম ঈমানটা ঠিক করতে হবে। আপনি ভুল বুঝতেছেন। আপনার তো উচিত সবচেয়ে বেশি আপনি ঈমানের কথা শুনবেন, ঠিক না? আপনি চোখ কিভাবে ভালো থাকে, চোখ কিভাবে ভালো থাকে, কান কিভাবে ভালো থাকে, নাক কিভাবে ভালো থাকে, এগুলো আপনি জানেন, অসুবিধা নেই। কিন্তু তার চেয়ে আপনার চেষ্টা বেশি কি? আরে বাবারে, বেঁচে থাকলে চোখ একটা না থাকলেও অসুবিধা নেই। আরে বাবারে, বেঁচে থাকলেই যদি রুটা ঠিক থাকে, পাটা যাক, অসুবিধা নেই। অনেক মানুষের পায়ে যখন আপনার ফোড়া বা কোনো ধরনের ক্ষত তৈরি হয়, অনেক সময় ডাক্তাররা দেখে যে এই পাটা যদি কাটা না হয় তাহলে তার পুরো শরীর শেষ পর্যন্ত সে মারা যাবে। তখন ডাক্তাররা পরামর্শ দেয় যে ভাই, আপনার এই পাটা কেটে ফেলতে হবে, না আপনি মরে যাবেন। তো রুগী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়, আরে পা একটা গেলে যাক, অন্তত আমি বেঁচে থাকি। পা একটা গেলে যাক, অন্তত আমি বেঁচে থাকি। প্রিয় ভাই আমার, ঠিক তেমনি আপনার ইবাদতের অন্যান্য বিষয়ে একটু কমতি ভুল যদি থাকে, তাও আপনি জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার ঈমানটা যদি ঠিক না থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, কোন ঈমানদার ব্যতীত কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যেতে হলে আপনার ভিতরে ঈমান লাগবে। তাহলে এক নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য ঈমানটা দেখতে হবে। আমাদের দেশে এই ওয়াজগুলো আপনারা বারবার আমাদের কাছ থেকে শুনেছেন। কোনো বিদাতির কাছে এই ওয়াজ শুনবেন না। আমরা বারবার আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে একটা কথা বারবার বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। এই বিষয়ে শত শত বক্তব্য আছে, এই বিষয়ে বই পর্যন্ত লেখা হয়েছে যে আপনার ঈমানটা কিভাবে বাঁচাবেন। ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, সেই কারণ থেকে নিজেকে আপনি হেফাজত করেন। ঈমান ভেঙে যায় এমন বহু কারণ আছে। হয়তো আমার বিশ্বাস এখানে যারা আছেন
ইন্টারনেটে, অনলাইনে বা আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই বক্তব্যগুলো শুনেছেন। আজ থেকে 15-20 বছর আগে এমন মানুষ হয়তো পাওয়া যাবে না যেই মানুষটা জানতো যে ঈমান ভঙ্গের কারণ আছে। এবং কি বর্তমানেও 95% মানুষ, আমাদের দেশের কথা বলছি, ঈমান ভঙ্গের কারণ থাকতে পারে সেই বিষয় তার কোনো জ্ঞানই নাই। হুজুর ঈমান আবার ভাঙ্গে কেমনে? ঈমান আবার কেমনে ভাঙ্গে? ঈমান কি ভাঙার মতো কিছু আছে নাকি? হ্যাঁ, ওযু ভাঙে হুজুর, ঠিক আছে, নামাজ ভাঙ্গে, রোজা ভাঙ্গে, ঠিক কিনা? এবং ভুল কোনো কাজ করলে হজ ভঙ্গ হয়, নামাজ ভঙ্গ হয়, রোজা ভঙ্গ হয়, এবং কি ওযু ভঙ্গ হয়। সেই বিষয়ে যথেষ্ট আলোচনা মসজিদের খতিব সাহেব করেছেন, আপনারা জেনেছেন। দুঃখের বিষয় হচ্ছে খতিব সাহেব তার জীবনে কোনোদিন আপনার ঈমান ভাঙে এই বিষয়ে একটা বক্তব্য তার সারা জীবনে আপনাকে একবারও শোনায় নাই। অথচ উচিত ছিল আপনার জীবনের সবচেয়ে বেশি আপনি এই আলোচনা শুনবেন, সবচেয়ে বেশি আপনি এই বিষয়ে সতর্ক থাকবেন যে আমার ঈমানটা ঠিক আছে কিনা, আমি বেঈমান হয়ে যাচ্ছি কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীগণ মাঝে মাঝে, হানজালা বলছে, না ফাঁকা হানজালা, হায় হায়, হানজালা কি মুনাফিক হয়ে গেল কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে সেও কাঁদছে, আর আমারও তো একই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে অন্তরের অবস্থা একরকম থাকে, আর বাসায় চলে আসলে অন্তরের অবস্থা আরেক রকম থাকে। কান্নার রোল পড়ে যায়। সাহাবীরা মাঝে মাঝে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আল্লাহু আকবার। হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় সবচেয়ে বেশি আলোচনা ঈমানের আলোচনা, তাওহীদের আলোচনা। আর আমাদের সমাজে সবচেয়ে কম ঈমানের আলোচনা, তাওহীদের আলোচনা, ঠিক না? আপনাদেরকে আমরা যখন গ্রামের মাহফিলগুলোতে যাই, হয়তো আপনাদের মধ্যেও, মাহফিল শেষ করে চা দোকানে বসে বলবে করছে ওয়াজ 1 ঘন্টা খালি তাওহীদ আর তাওহীদ। এটা কি খায় না মাথায় দেয়? তার মানে তাওহীদের কথা বললে আমরা আপনাদেরকে কথাগুলো বুঝাতে পারি না। কারণটা হচ্ছে আপনাদের কাছে এই আলোচনা জীবনে হয়তো প্রথম, কারো হয়তো দ্বিতীয়, কারো হয়তো বা তৃতীয়। আপনি জীবনে বহুবার নামাজের আলোচনা শুনেছেন, বহুবার আপনি ওয়াজের আলোচনা শুনেছেন, বহুবার আপনি পর্দার কথা শুনেছেন, বহুবার আপনি সারা বছরে একবার হলেও সবে মেরাজের আলোচনা শুনেছেন, কিন্তু আপনার জীবনে একবারও আপনি ঈমান ভঙ্গের কারণ শুনেন না, একবারও আপনি শুনেন নাই, শোনার প্রয়োজনও মনে করেন নাই। তাহলে প্রিয় ভাই আমার, বলতে চাচ্ছিলাম যে ঈমানটা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আপনার প্রত্যেকটা ইবাদত কবুলের আগে আপনার ঈমান ঠিক করতে হবে। সেই ঈমানের উপরেই আমি 1 ঘন্টা ওয়াজ করে আপনাকে ঈমানের আলোচনা বুঝিয়ে শেষ করতে পারবো না। এই বিষয়ে আপনি পড়তে হবে, জানতে হবে। আমার লিখিত বই আছে, ঈমান ভঙ্গের 60টা কারণ আছে, আর উলামায়ে কেরামের ঈমান সংক্রান্ত আলোচনা আছে। এগুলো একটা নিয়ে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ইসলামী আকীদা আছে। এই বইগুলো নিবেন, শুরু থেকে শেষ পড়বেন, মাঝে মাঝে দাগায় রাখবেন, যেখানে না বুঝবেন আলেমের কাছে যাবেন, হুজুর এই জায়গাটা আমি বুঝি নাই। প্রিয় ভাইরে আমার, এদিকে দুনিয়ার সমস্ত ইবাদতগুলো নির্ভর করে আপনার ঈমানের উপরে, আপনার জান্নাত নির্ভর করে আপনার ঈমানের উপরে, আল্লাহর রহমত নির্ভর করে ঈমানের উপরে, আল্লাহর বরকত সাহায্য পাবেন ঈমানের ভিত্তিতে। আপনার ঈমান ঠিক আছে, সব ঠিক থাকবে। ঈমান ঠিক নাই, পৃথিবীর কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না।